বিসমিল্লাহির রহমানির রহিম। ডেস্টিনির বিনিয়োগকারী ভাই ও বোনেরা যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। তো মূলত আজকে আমাদের আলোচনার যে বিষয় দেখতেই পাচ্ছেন যে ডেস্টিনির বিনিয়োগকারী হিসেবে আসলে আমাদের কি করণীয়। দেখেন, ডেস্টিনির যে বর্তমান পরিচালনা পর্ষদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আদালত কর্তৃক গঠিত একটি নতুন পরিচালনা পর্ষদ হয়ে গেছে। তো নতুন পরিচালনা পর্ষদে যারা আছেন তারা তো তাদের কাজ করছেন। তার মানে কি, পরিচালনা পর্ষদের অবস্থান থেকে তাদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে, যেটা ওনারা পালন করে যাচ্ছেন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা মিটিং করছেন, প্রোগ্রাম করছেন। আলিস সেন্টার, যেখানে ডেস্টিনির কোনো অফিসই ছিল না, সেখানে ডেস্টিনির অফিস এখন চালু হয়েছে। অফিসে বাতি জ্বলছে, অফিসে আলো জ্বলছে। তো ওনাদের অবস্থান থেকে ওনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন সেটা কিন্তু পরিচালনা পর্ষদের দায়িত্ব। তো বিপরীতে বিনিয়োগকারী হিসেবে আমাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের রেসপন্সিবিলিটি কি? যেমন আলিস সেন্টারের কার্যক্রমগুলো দেখতে, মাঝে মধ্যে আমাদের অফিসে যাওয়া, অফিসিয়াল কার্যক্রমগুলো মেনটেন করার ক্ষেত্রে ওইখানে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে গিয়ে সর্বশেষ আপডেটটুকু জানা বা জানতে চাওয়া। যেমন এক ধরনের বিভ্রান্তির ভিতর দিয়ে কিন্তু কম বেশি সবাই আপনারা যাচ্ছেন, যে এদিক থেকে অমুক ব্যক্তি বলছেন এই, এদিক থেকে তমুক ব্যক্তি বলছেন এই, এক ধরনের বিভ্রান্তি। কিন্তু বিনিয়োগকারী হিসেবে এই বিভ্রান্তি থেকে আমাদের নিজেদেরকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাওয়ার জন্য বিনিয়োগকারী হিসেবে আসলে আমাদের কি করণীয়? বিনিয়োগকারী হিসেবে আমাদের করণীয় হলো সরাসরি আলিস সেন্টারে চলে যাওয়া। যেমন আলিস সেন্টারে গেলে আপনি দেখতে পাবেন যে ওইখানে অ্যাকচুয়ালি ডেস্টিনির কার্যক্রম পরিচালনার জন্য যা যা করা দরকার, প্রাতিষ্ঠানিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কি হচ্ছে না, সেটা তখন কিন্তু আপনি নিজে উপস্থিত থেকে বিষয়গুলো বুঝতে পারবেন। এখন আপনি যদি নিজে আলিস সেন্টারে না যান, আপনি যদি বাইরে থেকে ওই বিভিন্ন কথা শোনেন, তাহলে সেটা আপনার জন্য অথেন্টিক ইনফরমেশন তো নাও হতে পারে। যেমন এক পক্ষ বলবে অমুক পক্ষ খারাপ, আবার ওই এক অমুক পক্ষ বলবে অমুক পক্ষ খারাপ। খারাপ ভালো কোনটা যাচাই বাছাই করার জন্য আপনাকে সরাসরি ডেস্টিনির হেড অফিসে আসতে হবে। এখন বলতে পারেন যে ডেস্টিনির হেড অফিসে এসে আসলে মানে আমাদের লাভ কি, বা ডেস্টিনি হেড অফিসে কেন আসবো? আপনি যদি আপনার ডিটেইল বিষয়গুলো জানতে চান তাহলে তো আপনার কাজে ডেস্টিনির আপডেট জানতে গেলে সরাসরি অফিসে তো আসতেই হবে। আর এটার জন্য যে আপনি যা কাজ করছেন, আপনার কর্মসংস্থান সবকিছু বাদ দিয়ে যে আসতে হবে তা তো না। মানে মূল বিষয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে আপনাকে আসতে হবে ডেস্টিনির মূল আপডেট, সত্যিকারের আপডেট বোঝার জন্য বা জানার জন্য সরাসরি ডেস্টিনির কর্পোরেট অফিসে বিনিয়োগকারী হিসেবে। এটা হলো আমাদের প্রথম করণীয়। এবার আসেন দ্বিতীয় করণীয়তে যদি আমরা যাই। দ্বিতীয় করণীয় বিষয় হলো প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে আসলে লিগ্যাল অথরিটি হিসেবে যারা আছেন তাদের কাছ থেকে মেসেজ নেওয়া। যেমন ধরেন যিনি ডেস্টিনির একজন মালিক, ওনার বক্তব্য আর যিনি ডেস্টিনির একজন মালিক হবেন না, দুজনের বক্তব্য তো এক হবে না। যিনি ডেস্টিনির মালিক হবেন ওনার বক্তব্যটা যদি আমরা নিতে পারি সেটা হবে আমাদের জন্য অথেন্টিক। আর যিনি ডেস্টিনির মালিক নন, ওনার বক্তব্য আমরা যতই শুনি সেটা আমরা শুনতে পারি, আমরা নিতে পারি, কিন্তু এটা অথেন্টিক হবে না। এই জন্য এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তারপর দেখেন আরো কিছু বিষয় আমাদের সচেতন থাকা জরুরি। যেমন দেখেন বর্তমানে অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে এই যে এই আইনি প্রক্রিয়ায় এইটা হবে, আইনি প্রক্রিয়ায় ওইটা হবে, আরো কত ধরনের কত কথাই তো অনেকে বলছেন। যেমন মানে ডেস্টিনির শীর্ষ কর্মকর্তারা বের হয়ে চলে আসুক, এটা আমিও চাই, আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো শত্রুতা নাই। কিন্তু আপনাকে কিন্তু বাস্তবতা বুঝতে হবে। যেমন কয়েকদিন আগে একটা হুজুগ উঠে গেছিল যে এই যে কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই
হোসেন সাহেব, রফিকুল আমিন সাহেব, আরও যারা যারা আছেন সবাই বের হয়ে যাচ্ছেন, অনেক ধরনের কথা আসছিল। এটা আসতেই পারে, আমরা পজিটিভলি বিষয়গুলো দেখতে চাই, আমরা পজিটিভলি বিষয়গুলো আমরা হোক সেটাও আমরা চাই, কিন্তু পাশাপাশি বাস্তবতাগুলো আমাদেরকে কিন্তু উপলব্ধি করতে হবে এবং বাস্তবতার নিরিখেই আমাদের কিন্তু পরবর্তী বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হবে। এখানে দেখেন, এই যে বর্তমান যে পরিচালনা পর্ষদ, তাদের বয়স কার্যক্রম কত, বড়জোর 1 বছর। তো ডেস্টিনির কার্যক্রম টু দ্য পয়েন্টে 12 সাল থেকে 20 সাল পর্যন্ত, নতুন বোর্ড হওয়ার আগ পর্যন্ত এই ডেস্টিনির এই কার্যক্রম টু দ্য পয়েন্টে তো হয়ই নাই। D2K অ্যাসোসিয়েটস এর বিষয়গুলো নিয়ে টু দ্য পয়েন্টে কাজ করে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রমের ডেভেলপমেন্টের কোনো বিষয় কিন্তু আমরা দেখি নাই। তার মানে অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডের এই ভাঙ্গা জাহাজটা নতুন করে রিপেয়ারের কাজ শুরু হয়েছে মূলত 2020 সালে নতুন বোর্ড গঠন হওয়ার পরে। ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম সহ যারা তখন সাহস করে হাল ধরেছিলেন এবং হাল ধরে সেই সময়টায় তারা যখন রেসপন্সিবিলিটি নিয়ে এগিয়ে আসছিলেন, দেন আস্তে 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 আজকে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের এই পর্যায়ে। একটা সময় দেখেন, এই যে যারা এই অমুক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচয় দিতেন, অমুক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, হ্যান ত্যান হাবি জাবি ভক্কর চক্কর আরও কত কিছু, আজকে কিন্তু এদের কেউ কোনো ওই ধরনের পরিচয় না দিয়ে এখন সবাই ডেস্টিনির পরিচয় দিতে খুবই ইন্টারেস্টেড। পরিচয় দেন আমি ডেস্টিনির পিএইচডি, উনি পরিচয় দেয় আমি ডেস্টিনির ডায়মন্ড, উনি পরিচয় দেয় আমি ডেস্টিনির অমুক। এখন কথা হলো 20 সালে এই বোর্ড গঠন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তখন আপনারা এই পরিচয় না দিয়ে অমুক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান, অমুক মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি, এইসব ভক্কর চক্কর পরিচয় কেন দিতেন? এখন আবার কেন ডেস্টিনির পরিচয় দিচ্ছেন? তার মানে আপনারা যেই কাজটা করতে চাচ্ছিলেন, ডেস্টিনিকে অবলুপ্তি ঘটিয়ে নতুন আরেকটি প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চালিয়েছিলেন, সেই চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, দেন তখন আপনারা আবার এই ডেস্টিনির তকমা লাগিয়ে এখন আবার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের এই চালাকি মানুষ এখন ধরে ফেলেছে। ডেস্টিনির ব্যাপার নিয়ে যে আসলে আপনাদের খুব একটা বেশি দরদ নাই, আপনারা এখন বাধ্য হয়ে ডেস্টিনির পক্ষে কথা বলতে আসছেন, এটা এখন মানুষ জানে। যাই হোক, তাদের ভিতরে এখন আপনারা যারা বিনিয়োগকারী আছেন, আপনারা ধীরে ধীরে আরো অনেক কিছুই জানবেন। তাদের ভিতরে এখন ইন্টারনালি অনেক জটিলতা চলছে, ইন্টারনালি অনেক প্রবলেম চলছে। কারণ আইনত তো ধরেন ডেস্টিনির বোর্ড হয়ে যাওয়ার পর আইনত তো এই বোর্ডের মাধ্যমে বাকি কার্যক্রমগুলো পরিচালিত হবে এবং সেটাই হচ্ছে। আজকেও আলিস সেন্টারে আমি গিয়েছিলাম। আমি আলিস সেন্টারে আপনারাও অনেক সময় যান, যাওয়ার পরে অনেক সময় আপনারা দেখতে পারেন অনেক কিছু। অ্যাকচুয়ালি আলিস সেন্টারের কার্যক্রমটাই হচ্ছে এই মুহূর্তে ডেস্টিনির অফিসিয়াল কার্যক্রম, আর এই কার্যক্রমটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু আলিস সেন্টারে এসে যোগাযোগ করতে হবে। ওই চিলে কান নিয়ে গেছে বললাম আর চিল কান নিয়ে গেল, এই কথা বললে তো আমাদের দৌড়াইলে হবে না। আমাদেরকে সোজা আসতে হবে আলিস সেন্টারে। আলিস সেন্টারে এসে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি কার্যক্রমটা কিভাবে পরিচালিত হচ্ছে। আর এই বিষয়টা যদি মাথায় রেখে আমরা এগিয়ে যাই, আমরা বিশেষ করে ভালো করতে পারবো। বিনিয়োগকারী হিসেবে আমাদের আরও একটা বিশেষ সচেতনতা জরুরি। যেমন ধরেন, এই যে D2K অ্যাসোসিয়েটসের যে টাকা পয়সা বিনিয়োগ শেয়ারের টাকা দেওয়া হয়েছিল, যারা টাকা দিয়েছিলেন, এই মুহূর্তে আপনাদের আওয়াজ তোলা উচিত যে আমাদের এই টাকার কি হবে। আপনারা যে এখন আবার ডেস্টিনি ফিরে আসবে, ডেস্টিনির কথা বলতেছেন, D2K অ্যাসোসিয়েটস এর বিনিয়োগের টাকার কি হবে? এই প্রশ্ন কিন্তু এখন আপনাদেরই করতে হবে, এই আওয়াজ তুলতে হবে। তারপরে ওই যে সুপারিয়র মার্কেটিং এ 100 টাকা 1800 টাকা একটা মানে এই অবাস্তব, অযৌক্তিক এবং অসম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রস্তাবনা, যেটার কোনো বাস্তবতা নেই, যেটার কোনো ভিত্তি নেই। এই 100 টাকা 1800 টাকা যে দেওয়ার কথা ছিল, এই টাকা তো এখন আপনারা কেউ পান নাই। এগুলো নিয়ে এখন প্রশ্ন করতে হবে, এইগুলো নিয়ে এখন তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে, তাদের এগুলো নিয়ে আওয়াজ তুলতে হবে যে হ্যাঁ, এই টাকা তাহলে কোথায়? স্বপ্ন শহর, রাশ প্রজেক্ট, এরকম আরো বিভিন্নভাবে বিভিন্ন সময় এই যে টাকাগুলো নেওয়া হলো, এই টাকাগুলোর কথা, এই টাকাগুলোর বিষয় নিয়ে এখন আওয়াজ তুলতে হবে। আর পাশাপাশি ডেস্টিনির সর্বশেষ কি আপডেট, এগুলোর জন্য আলিস সেন্টারে এসে সরাসরি দেখে যেতে হবে নিজের চোখে, বাইরের কারো কথায় শুনে না, নিজের চোখে এসে দেখে যেতে হবে
যে কোম্পানির এখন বর্তমান কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, আদৌ আসলে কোম্পানির এখনকার পরিচালনা পর্ষদ যে কাজ করছেন সেটাকে আশাবাদী হওয়ার মতো কিনা, এটা নিজের চোখে এসে দেখে যেতে হবে। আর বাকি সব কিছু নিজের বিবেক বিবেচনা যাচাই বাছাই করে তারপরে পরিচালনা করতে হবে সমস্ত কিছু। তো বিনিয়োগকারী হিসেবে আমিও একজন বিনিয়োগকারী। যেমন আমি কি করি, আমি আপনার আমার কাজের ফাঁকে ফাঁকে আমি একদিন বা 2 দিন পর যখনই আমি সময় পাই আমি আলিস সেন্টারে যাই, যে আমি পরিচালনা পর্ষদের কার্যক্রমগুলো নিজের চোখে দেখি। আমি এই সকল কারণে আমাকে কেউ একটা বুঝ দিলেই তো আর আমি সেটা বুঝি না, কারণ আমি নিজের চোখে দেখার কারণে আমাকে কেউ যা বোঝায় তাই তো আমাকে বুঝাইতে পারে না। তো ঠিক একই রকম আপনারা যারা ঢাকায় আছেন, আপনারা যে কোনো কার্যক্রম যে কোনো কিছুর জন্য সরাসরি অফিস আছে, অফিসে এসে অফিস ঘুরে দেখে যাবেন যে আসলে অফিসের কি অবস্থা, বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম কি, আসলেই তাদের কার্যক্রম সন্তুষ্টজনক কিনা, বা তাদের কার্যক্রমে আসলে ভরসা করা যায় কিনা, এগুলো আপনারা নিজেরা এসে তারপরে দেখে যাবেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উত্তম হবে। আর ঢাকার বাইরে যারা আছেন তারা যখন ঢাকায় আসেন, বা আমাদের যারা আমরা ঢাকায় আছি, আমরা আমাদের মতো করে যখন যতটুকু বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি। পাশাপাশি ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরাম, ওনারাও ওনাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, বিভিন্নভাবে প্রোগ্রাম করে যাচ্ছেন, বা ডিস্ট্রিবিউটরদেরকে তথ্যভিত্তিক সার্ভিস দিয়ে যাচ্ছেন। তাদের সাথে যোগাযোগ করেও আপডেটগুলো আপনারা পেতে পারেন। তো এই মাসেই নির্বাচনের আগেই মূলত আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। তো এটা বর্তমান পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং এই সপ্তাহে আশা করছি আমরা হবে, হয়তোবা 2-1 দিনের ভিতরেই আমরা জানতে পারবো তাদের আপডেট এবং মিটিংয়ের বিষয়ে হয়তো আমরা জানতে পারবো। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে যেই প্রতিষ্ঠানটা 10 বছর ধরে ঝামেলাপূর্ণ অবস্থায় ছিল, সেই প্রতিষ্ঠানটা মুহূর্তের মধ্যে 1-2 দিনে তো সব ঠিক হবে না। এই নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রমের উপর বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, এই জন্য যে এই বোর্ডটা করে দিয়েছে রাষ্ট্র, এই বোর্ড করে দিয়েছে আদালত। অতএব এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের ভরসা এবং বিশ্বাস রাখতে হবে, এবং এটাই আমাদের জন্য বিনিয়োগকারী হিসেবে যুক্তিসঙ্গত। এবং আরেকটা বিষয় দেখেন, ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি না করে কোনো ব্যক্তির পক্ষে ডেস্টিনির বিনিয়োগের টাকা কি ফেরত দেওয়া সম্ভব? সম্ভব না। ডেস্টিনির বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য ডেস্টিনির এক্সিকিউটিভ অথরিটি লাগবে। তো ডেস্টিনির এক্সিকিউটিভ অথরিটিকে আমি, আপনি, আমরা যারা তারা না। ডেস্টিনির এক্সিকিউটিভ অথরিটি হলো বর্তমান পরিচালনা পর্ষদ। তো বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষেই ডেস্টিনির বিনিয়োগের টাকা ফেরতের কথা বলেন, ডেস্টিনি চালুর কথা বলেন, ডেস্টিনির সামগ্রিক বিষয়গুলো বলেন, এগুলো নিয়ে তাদের পক্ষে আলাপ আলোচনা করা এবং স্টেপ নেওয়া সম্ভব, এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া সম্ভব। অতএব অ্যাকচুয়ালি ক্যা হো রাহা হ্যায়, মানে কি হচ্ছে, এটা বোঝার জন্য আপনাকে মূল জায়গায় নক করতে হবে। ওই হাবিজাবি ওই তেলাপোকার মতো এদিক সেদিক ঘুরলে হবে না। দেখবেন তেলাপোকার একটা অভ্যাস আছে, তাকে আপনি পরিষ্কার জায়গায় নিয়ে আসবেন, সে পরিষ্কার জায়গায় আসে না, সে আবার দৌড়ায় চিপা চাপায় ঢুকে যায়। তো চিপা চাপায় ঢুকলে আমাদের কিন্তু হবে না, আমাদের পরিষ্কার জায়গায় এসে সঠিক মেসেজটুকু নিতে হবে। তো আমি আজকে শেষ করব। আমি ব্যক্তিগতভাবে আরো কিছু বিষয় নিয়ে কাজ করছি। সামনে বিনিয়োগকারী হিসেবে আমরা যারা আছি, আমাদের সকলের ইতিবাচক ভূমিকা কিভাবে রাখা যায় সেই বিষয়গুলো নিয়েও হয়তো বা সামনে আমরা আরো কিছু কাজ করব। তো 2020 সালের এই বোর্ডের গঠনের মাধ্যমে যারা অত্যন্ত ভূমিকা রেখেছিলেন, শক্ত ভূমিকা রেখেছিলেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি পিএইচডি ফোরামে যারা আছেন, আমি আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের কার্যক্রমটাকে আরেকটু গতিশীল যদি করেন, সেই ক্ষেত্রে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমাদের প্রতিষ্ঠানের সার্বিক বিষয়গুলো ইন ডিটেল বোঝার জন্য এবং আপডেট পাওয়ার জন্য আমাদের জন্য জিনিসটা সহজ হবে। আদারওয়াইজ আমরা বিভ্রান্তে পড়ে যাব, কারণ অমুক এদিক থেকে অমুক বলবে এটা, এদিক থেকে তমুক বলবে সেটা, এক একজন এক এক কথা বলবে। তো অথেন্টিসিটি যেই জায়গাগুলো থেকে পাওয়া যায়, সেই জায়গাগুলোর থেকে যদি আপনারা কার্যক্রমগুলো কন্টিনিউ করেন, মিটিং যদি শুরু হয়, পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরামের কার্যক্রমগুলো যদি কন্টিনিউ থাকে, তাহলে আমরা যারা ডিস্ট্রিবিউটর বা বিনিয়োগকারী আছি, আমরা সর্বশেষ আপডেটটুকু তৃণমূল পর্যন্ত কন্টিনিউ আমরা নিজেরা পেতে পারি। আর এটাই আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানের জন্য উত্তম। আর আপনাদের অক্লান্ত পরিশ্রমে 2020 সাল থেকে আজকে এই 24 সাল পর্যন্ত ডেস্টিনির এই পর্যায়ে আসছে। তো আপনাদের ভূমিকাটুকু আমরা আরো শক্তিশালীভাবে দেখতে চাই, বিশেষ করে এক্সিকিউটিভ ফোরাম,
পিএইচডি ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন, আপনাদের আরও শক্ত এবং আরও শক্তিশালী ভূমিকা আমরা দেখতে চাই। আমরা অবশ্যই বিনিয়োগকারী হিসেবে আপনাদের সবার সাথে আছি। আর পরিশেষে আগামী এই সপ্তাহে আমাদের যেই পরিচালনা পর্ষদের মিটিং হতে যাচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের, সেই পরিচালনা পর্ষদের মিটিংয়ের সফলতা এবং সার্বিক উন্নতি কামনা করছি। এবং এভাবে ধারাবাহিকভাবে আমরা যদি কাজ করে যাই, আমরা জয়ের বন্দরে পৌঁছে যাব। তবে হ্যাঁ, আজকে আমরা কাজ করে কালকেই যে জয়ের বন্দরে পৌঁছে যাব বিষয়টা সেটা না, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। ডেস্টিনির পূর্বের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে যদি আমরা 10 বছর সময় দিতে পারি, তাহলে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদকে আমাদের তো অন্তত বছর 2 একটা সময় দেওয়া উচিত। অনেকগুলো কাজই হচ্ছে এবং অনেকগুলো কাজই সামনে ইনশাল্লাহ হবে। তো শেষ করছি এই কথা বলি যে কোনো বিষয় এবং যে কোনো আপডেটের জন্য, যে কোনো বিষয়ের জন্য আপনারা মূল মেসেজ পাওয়ার জন্য যাবেন আলিস সেন্টারে, যাবেন বর্তমান পরিচালনা পর্ষদের কাছে, যাবেন বর্তমান পরিচালনা পর্ষদের সাথে রিলেটেড যারা তাদের সাথে, তাহলে ডেস্টিনির সর্বশেষ অ্যাকচুয়াল আপডেট আপনাদের কাছ থেকে আপনারা পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। চট্টগ্রাম থেকে আমাদের জনাব আব্দুল আউয়াল রুকন উনি লিখেছেন, লাইভে প্রতি সপ্তাহে একজন পিএইচডি ডায়মন্ড নিয়ে আসলে আরও সুন্দর হবে। অ্যাকচুয়ালি পিএইচডি বা ডায়মন্ড এই কাজগুলো যারা এক্সিকিউটিভ অথরিটিতে আছেন এটা ওনাদের কাজ। আমরা বিনিয়োগকারী হিসেবে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল লাইফ করতে পারি। তো আমি আমার ইন্ডিভিজুয়াল লাইফ করছি। আর আশা করছি পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম তাদের কার্যক্রম আরও গতিশীল করবেন। সেক্ষেত্রে হয়তোবা আরও গতিশীলতা বৃদ্ধি পাবে আমাদের কার্যক্রমের। সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, আমিনুল ভাই ধন্যবাদ, আপনি হক কথা কমেন্ট করেছেন। চেষ্টা করি হক কথা বলার। তো আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ হক কথা বলে যাব, আপনাদের সাথেই আছি। আপনারা আপনাদের কার্যক্রমটাকে যদি আরো গতিশীল করেন, ইনশাল্লাহ আমরা বিনিয়োগকারীরা অবশ্যই আপনাদের সাথে আছি। নতুন পরিচালনা পরিষদের মাধ্যমে ডেস্টিনির নবযাত্রা খুব দ্রুতই শুরু হোক। ব্যবসায়িক কার্যক্রম গুছিয়ে নিয়ে আসতে হয়তো আরো সময় লাগবে, কিন্তু কার্যক্রমগুলো যে কন্টিনিউ চলছে এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। ডেস্টিনির দাপ্তরিক কার্যক্রমগুলো যে এগিয়ে যাচ্ছে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আর আমি আরও বেশ কিছু কার্যক্রম সামনে করার চিন্তাভাবনা হয়তো বা আমরা করব, সবার সাথে সমন্বয় করেই। বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।